यदि नाथ का नाम दया निधि है, दया भी करेंगे कभी ना कभी। সেই অনাদির আদি শ্রী গোবিন্দ তিনি আমাদের ইন্দ্রিয়ের অতীত, তাই ভগবানকে সকলে দেখতে পায় না। ইন্দ্রিয়ের অতীত ভগবান এই ত্রিগুণের আবরণে নিজের স্বরূপকে আবৃত করে রাখেন, তাই জীব তাকে জানতে পারে না, চিনতে পারে না, দেখতে পারে না, বুঝতে পারে না। তিনি সাধ্য বস্তু, তাকে পেতে গেলে সাধন করতে হয়। ত্রিভুবনে এবং আমরাও একমাত্র প্রভুই হলেন তিনি, আমাদের সকলের প্রভু তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ্য কারণম। তিনি হলেন পরম ঈশ্বর, তিনি হলেন স্বয়ং ভগবান। মায়া নিয়ন্তা ভগবান এক থেকে বহুরূপে আত্মপ্রকাশ করার ইচ্ছা যখন তিনি করেন, তখন তিনার নিজ মায়া শক্তিতে, স্বস্বরূপ শক্তিতে কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে থাকেন। ভগবৎ শক্তিতেই কাল থেকে গুণত্রয়ের খুব জন্মায়, স্বভাব থেকে গুণত্রয়ের পরিমাণ রূপান্তরিত হয় এবং কর্ম অর্থাৎ অদৃশ্য থেকে মহত্ত্বের জন্ম হইয়া থাকে। যেরকমভাবে রজগুণ, শতগুণ, তমগুণের কথা আলোচনা করা আছে, সেইভাবে রজগুণ এবং শতগুণ বর্ধিত বিকারপ্রাপ্ত হলে মহত্ত্ব থেকে জ্ঞানের উৎপত্তি হয়। ক্রিয়া এবং দ্রব্যরূপ তমপ্রধান বিকার ও জন্মগ্রহণ করে। সেই তমপ্রধান বিকার থেকে অহংকার নামে এক বস্তু উৎপন্ন হইয়া থাকে এবং বিকারপ্রাপ্ত হয়ে সেটা তিন ভাগে বিভক্ত হইয়া থাকে, যাকে আমরা সাত্ত্বিক, রাজসিক, তামসিক বলে থাকি, বা গ্রন্থের ভাষাতে বৈকারিক, তৈজস ও তামস। ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছেন, হে নারদ, এরাই ক্রমশ অনুসারে জ্ঞান শক্তি, ক্রিয়াশক্তি এবং দ্রব্য শক্তিতে রূপান্তরিত হইয়া থাকেন। তাই ভগবানের অনন্ত অনন্ত গুণ, অনন্ত অনন্ত শক্তি, অনন্ত অনন্ত লীলার মধ্যে তিন শক্তির কথা এখানে বলা হয়েছে। এক হলো ইচ্ছা শক্তি, এক হলো জ্ঞান শক্তি, আর এক হলো ক্রিয়া শক্তি। ঈশ্বরের ইচ্ছায় দ্রব্য শক্তিময় তামস অহংকার থেকে আকাশের আবির্ভূত হয়েছে, আর আকাশের প্রধান হলো শব্দ। এই শব্দ এই আকাশের তন্মাত্রা, সূক্ষ্ম রূপ এবং অসাধারণ ধর্ম। গুণ হলো তার শব্দ, আকাশের গুণ হলো শব্দ। এই শব্দ দ্রষ্টা এবং দৃষ্টের জ্ঞাপক। অনন্তর শ্রী ভগবত ইচ্ছাই বিকারপ্রাপ্ত আকাশ থেকে স্পর্শ গুণাদি রূপে বায়ু উৎপন্ন হয়। কারণ রূপে বায়ুতে আকাশের সম্বন্ধ থাকে বলেই সেই বায়ু শব্দ গুণবৈশিষ্ট্য হয়ে থাকে। সেই বায়ুই অবস্থা অন্তর বৈশিষ্ট্য হয়ে দেহে ধারণের হেতু প্রাণ, ইন্দ্রিয় শক্তি ইত্যাদি রূপে পরিণত হন। তাই প্রাণ ইন্দ্রিয় শক্তির হেতু অজ, মনশক্তির হেতু সহ এবং ঈশ্বরের শক্তি হেতু বল নামে কথিত হইয়া থাকেন। এবার বুঝতে পারলেন সেই বায়ুটাকে কিভাবে বিভক্ত করা হয়েছে। সেই বায়ু অবস্থা অন্তর্বৈশিষ্ট্য হলে পরে দেহ ধারণের হেতু প্রাণ, ইন্দ্রিয় শক্তির হেতু অজ, মনশক্তির হেতু সহ এবং শরীরের শক্তির হেতু বল নামে কথিত হইয়া থাকেন। তাহলে আমাদের যা কিছু শরীরের মধ্যে আছে তা বায়ু থেকেই অধিকাংশ পাওয়া গেল। কাল, কর্ম, স্বভাবের ফলে বায়ুতেও বিকার হয়, আর বায়ুতে বিকার হলো
এবং সেই বিকারপ্রাপ্ত বায়ু থেকে রূপান্তরিত হয় অগ্নি। তাই অগ্নির উৎপত্তি বায়ু থেকেই হয়েছে, কারণ এটা তেজ ভগবানের। কারণ রূপে তেজ আকাশ এবং বায়ু সম্বন্ধ আছে বলেই সেই তেজ স্পর্শ এবং শব্দ গুণ যুক্ত হয়ে থাকে। বিকারপ্রাপ্ত তেজ থেকে রসবৈশিষ্ট্য জলের উৎপত্তি হয়, কিন্তু কারণরূপে জল, তেজ, বায়ু, আকাশ সম্বন্ধ আছে বলেই জলের রূপ, স্পর্শ ও শব্দগুণও হয়ে থাকে। এইভাবে বিকারপ্রাপ্ত জল থেকে গন্ধ গুণযুক্ত পৃথিবী উৎপত্তি হলো। তাহলে বুঝলেন পৃথিবী উৎপত্তি কিভাবে হয়। কার্যের মধ্যে কারণের গুণ অভিব্যক্ত হয়ে শব্দ, স্পর্শ, রূপ ও রস গন্ধযুক্ত গুণযুক্ত পৃথিবী উৎপন্ন হয়ে থাকেন। তাই বৈকারিক সৃষ্টি বলা হয়েছে। বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী 10 জন দেবতা সৃষ্টি হন। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই যে 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয়ের 10 জন অধিষ্ঠাত্রী দেবতা আছেন। সেই অধিষ্ঠাত্রী দেবতাদের নাম কি? দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র ও প্রজাপতি। এরা উৎপন্ন হলেন। বিকারস্থ তৈজস্য অর্থাৎ রাজস্ব অহংকার থেকে জ্ঞান শক্তি সমন্বিত বুদ্ধি ও ক্রিয়াশক্তি যুক্ত প্রাণের সাথে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় উৎপন্ন হন এবং বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পঞ্চ কর্মেন্দ্রিয়ের উৎপত্তি হয়। তারপরে তৎসহ তামস রজস অহংকার, তৈজস বা রজস অহংকার থেকে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি ও ক্রিয়া শক্তিরূপ প্রাণের উৎপত্তি হল। হে বেদার্থ তত্ত্ব পারদর্শী নারদ, এই পঞ্চ মহাভূত, ইন্দ্রিয়, মন এবং শত রজ তম 3 গুণ পৃথক পৃথকভাবে থাকায় ভোগের সাধনরূপ দেহ গঠন করতে পারল না। তারপরে ভগবত ইচ্ছায় প্রেরিত শক্তির দ্বারা এইসব তত্ত্ব একত্রে মিলিত হয়ে নিজেদের মধ্যে কার্য কারণ ভাব স্বীকার করে বেষ্টি, সমবেষ্টি, দেহাত্মক পিণ্ড এবং ব্রহ্মাণ্ড গঠন করল। সেই ব্রহ্মাণ্ডের অণ্ডু 1,000 বৎসর পর্যন্ত অচেতন নিষ্ক্রিয় হয়ে কারণার্ণব জলের মধ্যে অবস্থিত থাকে এবং তার ফলে কাল, কর্ম ও স্বভাবের অধিষ্ঠিত হয়ে অন্তর্যামী পুরুষ সেই অচেতন ব্রহ্মাণ্ডের চৈতন্য সঞ্চার করে দেন। সেই বিরাট পুরুষ সমষ্টি ও বেষ্টি শরীরময় ব্রহ্মাণ্ড ভেদ করে সহস্র সংখ্যক উরু, সহস্র সংখ্যক চরণ, সহস্র সংখ্যক হস্ত, সহস্র সংখ্যক নেত্র, সহস্র সংখ্যক বদন সমন্বিত মূর্তিতে বাহিরে প্রকাশিত হয়ে আসেন। যারা উপাসনা করেন, সাধকগণ, যোগী ঋষিগণ, মুনি ঋষিগণ সেই বিরাট পুরুষকে ভজনের দ্বারা দর্শন করতে পারেন, উপাসনার দ্বারা দর্শন করতে পারেন। সেই বিরাট পুরুষের অঙ্গে সমগ্র লোক সকল এবং তন্মধ্যে অবস্থানকারী বস্তু সকলের কল্পনা করে থাকেন। চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বকে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল ও পাতাল
এই 7 অদুদ্দেশ এবং জঙ্ঘা হইতে মস্তক পর্যন্ত ঊর্ধ্ব অঙ্গকে ভূ ভুবঃ স্ব জন সহ তপ সত্য এই 7 ঊর্ধ্বলোক কল্পনা করিয়া যোগ সাধনা করিয়া থাকেন। এই পুরুষের মুখ থেকেই ব্রহ্মা, বাহু থেকে ক্ষত্রিয়, উরু হইতে বৈশ্য এবং চরণ থেকে শূদ্রের উৎপত্তি হয়। এই বিরাট পুরুষের চরণ থেকে কোমর পর্যন্ত অবয়বকে সপ্ত পাতাল থেকে ভূলোক পর্যন্ত নাভিতে ভুবলোক, হৃদয়ে স্বর্গলোক, বক্ষস্থলে মহলোক কল্পিত হইয়া থাকে। গ্রীবায় জনলোক, স্তনদয়ে তপলোক, মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসস্থান সত্যলোক বলিয়া কল্পিত হয়। সেই পরমেশ্বরের কোমরে অতল, উরুতে বিতল, জানুতে পবিত্র সুতল এবং জঙ্ঘাতে তলাতল কল্পনা করা হয়। গল্ফতে মহাতল, চরণের অগ্রভাগে রসাতল আর চরণের তলদেশে পাতাল কল্পনা করে। সেই বিরাট পুরুষ পরমেশ্বর সর্বলোকময় চতুর্দশ ভুবন বিগ্রহ রূপে জগৎমূর্তি বলিয়া তিনি কথিত হইয়া থাকেন। বিরাট ভগবানের অঙ্গসমূহে লোকসমূহের এই ভাবেও কল্পনা করা হয় যে তার চরণে মৃত্যুলোক, নাভিতে ভূলোক এবং মস্তকে স্বর্গলোক এইভাবে কল্পনা করা হয়। এই জন্য প্রত্যেকের চরণেই আমরা প্রণাম করিয়া থাকি। ব্রহ্মা বলিলেন, হে পুত্র নারদ, সেই বিরাট পুরুষের মুখ থেকে বাণী অর্থাৎ বাগেন্দ্রিয় এবং বাগেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা প্রকট হলেন। বাগেন্দ্রিয় এবং তার অধিষ্ঠাত্রী দেবতা অগ্নির উৎপত্তি হল। তার রক্ত রসাদি সপ্ত ধাতু, গায়ত্রী আদি সপ্ত ছন্দ অর্থাৎ গায়ত্রী, অনুষ্টুপ, ত্রিপুষ্টু, উষ্ণিক, বৃহতি, পৃঙ্ক্তি ও জগতি এই সপ্ত ছন্দের উৎপত্তি হইয়াছিল। সেই বিরাট পুরুষের রসনা অর্থাৎ জিহ্বা থেকে মনুষ্যগণ সৃষ্টি হয়েছিল। পিতৃপুরুষগণ এবং দেবগণের ভোগ্য সমুদয় অন্ন, অমৃতময় রস, রসেন্দ্রিয় এবং সেটির অধিষ্ঠাত্রী দেবতা বরুণ দেবীর উৎপত্তি হয়েছিল। তাহার নাসিকা রন্ধ্রে সমস্ত প্রাণীর প্রাণ, অপান, বান, উদান ও সমান এই পঞ্চপ্রাণ উৎপন্ন হয়েছিল এবং বায়ু থেকে, ঘ্রাণেন্দ্রিয় থেকে অশ্বিনী কুমারদ্বয় উৎপত্তি হয়েছিল। সর্ববিধ ঔষধি ও সর্বপ্রকার গন্ধের উৎপত্তি সেখান থেকেই হয়েছিল। তার চক্ষু ইন্দ্রিয়ের সমস্ত প্রকার রূপ ও রূপ প্রকাশক তেজের উৎপত্তি হয়েছিল। নেত্র গোলাকার গোলক দুটি স্বর্গ ও সূর্যের জন্মস্থান। কান হইতে দিকসমূহ এবং পবিত্রকারী তীর্থসমূহের উৎপত্তি হয়েছিল। আর সবেনেন্দ্রিয় হল আকাশ ও আকাশের গুণ শব্দের উৎপত্তি স্থান। তার শরীরের সর্বস্তরে সর্ববস্তুর সারাংশ ও সৌন্দর্যের উৎপত্তি স্থান। তার ত্বক থেকে স্পর্শ, বায়ু ও সমস্ত যজ্ঞের উৎপত্তি হয়েছে। তার লোমসমূহ সমস্ত উদ্ভিজ্জ পদার্থের অর্থাৎ কেবল যজ্ঞীয় বৃক্ষ সমূহের উৎপত্তি হইয়াছিল। মানে যজ্ঞ করতে গেলে যে যে কাষ্ঠ বা যে যে বৃক্ষের পাতা আমাদেরকে লাগে সেইগুলো। তার কেশ, শুষ্ণু এবং নখ থেকে মেঘ, বিদ্যুৎ, শিলা এবং লোহাদি ধাতুর উৎপত্তি হয়েছিল এবং বাহু সকল থেকে সর্বপালক লোকপালক গণের উৎপত্তি হইয়াছিল। তার পদক্ষেপে থেকে ভূ
ভুব স এই 3 লোকের উৎপত্তি হয়েছিল। তার চরণ কমল প্রাপ্ত বস্তুকে রক্ষা করে ও ভয়কে বিতাড়িত করেন এবং তা সম কাম্য বস্তু প্রদানকারী। বিরাট পুরুষের লিঙ্গ জল, শুক্র, সৃষ্টি, মেঘ ও প্রজাপতি আধার এবং তার জননেন্দ্রিয় সন্তান কামনায় স্ত্রী সম্ভোগ জনিত আনন্দের উৎপত্তি স্থান। হে নারদ, ওই বিরাট পুরুষের পায়ু নামক ইন্দ্রিয় থেকে যম এবং মিত্র মল ত্যাগের এবং মলদ্বার, হিংসা, অলক্ষ্মী, মৃত্যু ও নরকের উৎপত্তি স্থান বলিয়া জানিবে। সেই বিরাট পুরুষের পৃষ্ঠদেশ হইতে পরাজয়, অধর্ম, অজ্ঞান, নারীসমূহ, নদ নদীসমূহ এবং অস্থি সকল পর্বতের উৎপত্তি হইয়াছিল। তার বিরাট পুরুষের উদর থেকে ত্রিগুণামূলা প্রকৃতি, রস নামক ধাতু, সমুদ্র, সমস্ত প্রাণী এবং মৃত্যুর অবস্থিতি রয়েছে। বিরাট পুরুষের হৃদয় মনের জন্মস্থান। হে নারদ, আমি, তুমি, ধর্ম, যম মহারাজ, সনকাদি মুনিগণ, শিব, বিজ্ঞান, অন্তঃকরণ এইসবই তার চিত্ত থেকেই উৎপত্তি বলিয়া জানিবে। আর কত কত নাম তোমাকে বলবো। আমি, তুমি, শঙ্কর, তোমার অগ্রজ সনক, সনাতন, সন্নত কুমার আদি মুনিগণ, রুদ্রগণ, দেবতাগণ, দৈত্যগণ, মনুষ্যগণ, নাগগণ, পক্ষীগণ, মৃগগণ, সরীসৃগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, যক্ষগণ, রাক্ষসগণ, ভূতগণ, প্রেতগণ, সর্পগণ, পশুগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, চারণগণ, বৃক্ষগণ এবং নানা প্রকার জলচরগণ, স্থলচরগণ এবং আকাশচর নভশ্চরগণ প্রাণী সকল ভগবান থেকে উৎপত্তি হয়েছে। বিরাট পুরুষের গ্রহ, নক্ষত্র, কেতু, তারকা, বিদ্যুৎ এবং মেঘ, এই যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখতে পাচ্ছ, এই সব কিছু বিরাট পুরুষ থেকেই উৎপত্তি। এই সব কিছুই সেই বিরাট পুরুষেরই এক একটি অঙ্গ প্রত্যঙ্গ বা গুণাদি অবস্থান করিতেছেন। তিনি ছাড়া অন্য কিছুই নেই জগতে। তিনি এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছেন বিভিন্ন রূপে। অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান ব্যাপক হয়ে রয়েছেন এবং তার মধ্যে এই বিশ্ব কেবল তার 10 আঙ্গুল পরিমিত স্থান নিয়ে স্থিত রয়েছেন। সমস্ত শরীরের মধ্যে মাত্র 10 আঙ্গুল পরিমিত স্থান নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা বিরাট পুরুষের অঙ্গে স্থিত আছেন। সূর্য যেমন সূর্যমণ্ডলকে প্রকাশিত করে, মণ্ডলের বাহিরের বস্তুকেও প্রকাশিত করেন, ঠিক তেমনিভাবেই পুরাণ পুরুষ পরমাত্মা সম্পূর্ণ ভগবান বিরাট পুরুষ বিরাট বিগ্রহ রূপে প্রকাশ করে তার ভিতর এবং বাহির সর্বত্র প্রকাশিত করিয়াছেন। হে নারদ মুনি, মানুষের ক্রিয়া এবং সংকল্প থেকে যা কিছু হয় অর্থাৎ কর্মফল, তিনি তার সব কিছুই অতীত এবং অমৃত ও মোক্ষের অধিপতি বলিয়া জানিবে। এই জন্যই তার অপার মহিমা কেউ জানতে পারে না, কেউ পার পায় না। ভগবান এক পদে ভূভব সমূহ প্রভৃতি লোক এবং সেই একাংশের মধ্যে জীবসমূহ অবস্থিত। তারও উপরে জন, তপ, সত্য লোক যথাক্রমে অমৃত, অভয় ও মোক্ষ সুখ নিহিত রইয়াছে। এই জন্যই বলা হয় যে জন, তপ ও সত্য এই 3 লোক ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাসীদের বাসস্থান বা নিবাস। তারা মৃত্যুর পরে সেই স্থানে
অবস্থান করেন বা ভগবানের ওই স্থানে সর্বদা অবস্থিত আছেন। দীর্ঘকাল ব্রহ্মচর্য শূন্য গৃহস্থ ভূলোক ভুবলোক এবং স্বলোকের মধ্যে বাস করিয়া থাকেন। শাস্ত্রে দুইটি পথের কথা বলা আছে। একটি হলো অবিদ্যারূপ কর্মমার্গ, আর যা সাকাম পুরুষের জন্য, আর দ্বিতীয়টি হলো উপাসনারূপ বিদ্যামার্গ, যা নিষ্কাম উপাসকদের জন্য। এই দুটির মধ্যে কোনো একটি গ্রহণ করে ভোগ সুখদায়ী দক্ষিণ মার্গে অথবা মোক্ষ পদদায়ী উত্তর মার্গ অবলম্বন করা যায়। কিন্তু পুরুষোত্তম ভগবান এই দুই মার্গই আশ্রয় করিয়াছেন। সূর্য যেমন সব কিছু প্রকাশ করে তাদের থেকে পৃথক, তাদের থেকে অপরের নিজ ধামে অবস্থান করেন, সেই রকমই সেই পুরুষোত্তম ভগবান থেকে এই ব্রহ্মাণ্ড এবং পঞ্চভূত একাদশ ইন্দ্রিয় ও গুণময় বিরাট দেহ উৎপন্ন হইয়াছে। তাই ভগবান সব কিছুর অতীত, নিজ ধামে অবস্থান করেই বিরাট দেহ দিয়ে এই বিশ্ব এবং ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে তাতে চেতন সঞ্চার করিয়া থাকেন। এই বিরাট পুরুষের নাভি কমল থেকেই ব্রহ্মা বলছেন, হে নারদ, আমি জন্মগ্রহণ করিয়াছিলাম, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ আদি ছাড়া আর কোনো যজ্ঞ সম্ভব আমি দেখিতে পাই নাই। আমি শুধু এটুকুই দেখেছিলাম। সুতরাং তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই আমি যজ্ঞের পশু, ঝুপকাষ্ঠ, কুশ, যজ্ঞস্থলী এবং যজ্ঞের উপযুক্ত কালের কথা চিন্তা করিতে লাগিলাম। হে দেবর্ষি নারদ, যজ্ঞের জন্য প্রয়োজনীয় পাত্র ইত্যাদি জিনিস হলো যব, ধান থেকে আরম্ভ করে ইত্যাদি, ঔষধি সমূহ, ঘৃত আদি স্নিগ্ধ পদার্থ, মধু আদি রসযুক্ত, সুবর্ণ আদি ধাতু, মাটি, জল, ঋগ, যদু, সাম, চ তু অথর্ব অবিভূত্র, যজ্ঞ নামক মন্ত্র, দক্ষিণা, ব্রত, অগ্নিসমূহ আদি দেবতাদের নাম, কল্প, সংকল্প, তন্ত্র, গতি, মতি, ধ্যান, শ্রদ্ধা, পাশ্চিত্র, সম্পূর্ণ প্রভৃতি সমস্ত যজ্ঞ সম্ভবম আমি যজ্ঞ পুরুষ শ্রীহরির অঙ্গ প্রত্যঙ্গ থেকেই সংগ্রহ করিয়াছিলাম। এইভাবে যজ্ঞ পুরুষ শ্রী ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ থেকেই সেই সব সামগ্রী আরোহণ করে আমি সেই সামগ্রী দিয়ে সেই যজ্ঞ পুরুষ পরমেশ্বর ভগবানকে যজ্ঞের দ্বারা অর্চন করিয়াছিলাম। তারপরে মরীচি প্রমুখ তোমার অগ্রজ এই 9 জন প্রজাপতিকে আমি সৃষ্টি করিয়াছিলাম। সমাহিত চিত্তে বিরাট এবং অন্তর্যামী রূপে স্থিত হয়ে পরম পুরুষের আরাধনা তারাও করেছিলেন। তদন্তর যথাসময়ে বৈবিশ্বত প্রমুখ মনুগণ, ঋষিগণ, পিতৃগণ, দেবগণ, দৈত্যগণ ও মনুষ্যগণ এইভাবে নানান যজ্ঞ অনুষ্ঠান আমার দেখা দেখি তারা করেছিলেন। আমি তাদেরকে উপদেশ দিয়েছি এইভাবে যজ্ঞ পুরুষের যজ্ঞের দ্বারা অর্চন করিবে। হে নারদ, ভগবান স্বয়ং ত্রিগুণাতীত হলেও বিশ্বের সৃষ্টি স্থিতি এবং প্রলয় করিবার জন্য মায়ার দ্বারা বিভিন্ন গুণ স্বীকার করে তিনি নেন, বিভিন্ন রূপ ধারণ করে আসেন। আর সেই পরম পুরুষ ভগবান নারায়ণই হলেন এই বিশ্বের অধিষ্ঠাত্রী দেবতা। তাই তার পূজা করাই সকলের কর্তব্য। তারই প্রেরণায় আমি এই বিশ্ব সংসার সৃষ্টি করতেছি বা সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েছি। তারই অধীনে হয়ে রুদ্রদেব এই বিশ্বের সংহার কার্যে নিযুক্ত আছেন এবং ভগবান বিরাট পুরুষ তিনি স্বয়ং বিষ্ণুরূপে এক অংশে সৃষ্টি হয়ে বিশ্বের সমস্ত জীবকে পালন করিতেছেন। কারণ তিনি এই শত, রজ এবং তম
এই তিন গুণকে স্বীকার করে নিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে বিরাজ করিতেছেন। হে বৎস নারদ, তুমি যা কিছু আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি তার উত্তর তোমাকে দিলাম। অতএব তুমি বুঝতে পারছ এই পৃথিবীতে যা কিছু আছে সব এই ভগবানেরই দ্রব্য, ভগবানেরই অংশ রূপে সব জিনিস অবস্থান করিতেছে। সুতরাং এবার তুমি বুঝতে পেরেছ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু তোমার দেখতে পাচ্ছ এই কোনো কিছুই ভগবান থেকে পৃথক নহে, সব কিছুর সঙ্গেই ভগবানের সংযুক্ত আছে। হে বৎস নারদ, আমি পরম ভক্তি সহকারে শ্রী ভগবানের ধ্যানে মগ্ন থেকেছিলাম, এই জন্য আমার বাক্য কখনো অসত্য হয় না, আমার মন কখনো অসৎ পথে গমন করে না, আমার ইন্দ্রিয় কখনো মর্যাদা অতিক্রম করে অসৎ পথে ধাবিত হয় না। যে বেদপাঠ সকলের মহাবিজ্ঞ হয়, সেই বেদ প্রথমে তো আমার মুখ থেকে নিগৃহীত হইয়াছিল, তাই তো লোকে আমাকে বেদমূর্তি বলিয়া থাকেন। তপস্যা করে আমি সিদ্ধি লাভ করিয়াছি, তাই আমার জীবন তপস্যাময় এবং সমস্ত প্রজাপতিগণ আমাকে বন্দনা করিয়া থাকেন এবং আমিও তাদেরই প্রভু রূপে পরিগণিত হইয়া থাকি। সমাহিত চিত্তে কঠোরভাবে যুগের সর্বাঙ্গ সাধন করেছি, কিন্তু তবুও সেই ভগবান দর্শন পাওয়া বিরল হয়ে গিয়েছিল। ভগবানের দেহ থেকেই আমার এই দেহের উৎপত্তি, তারপরেও তাকে ভজন করে পুনরায় লাভ করতে হয়। তার স্বরূপ বুঝতে পারা বড় কঠিন, আমি প্রথমত তার স্বরূপ ভুগতে পারি নাই, একমাত্র ভক্তির দ্বারাই তাকে লাভ করা সম্ভব হবে। তাই কর্ম জ্ঞান যুগের দ্বারা তাকে লাভ করা দুষ্প্রাপ্য বা বড় কঠিন হইয়া থাকে। আমি তো পরম মঙ্গলময় এবং শরণাগত মুমুক্ষগণের ভববন্ধন মোচনকারী পরম কল্যাণ স্বরূপ সেই ভগবানের শ্রীচরণেই বারবার প্রণাম জানাচ্ছি, বারবার প্রণাম করতেছি, কারণ তার মায়া শক্তি পার হওয়া বড় অপার, তার মায়া শক্তি অপরিসীমেয়, এত সহজে পার করা যায় না। আকাশ যেমন নিজের অন্ত পায় না, সেই রকমে তিনিও তার নিজের মায়া বৈভবের অন্ত পান না। এই অবস্থায় অন্যের কথা আর কি বলার আছে বলো তো? হে পুত্র, আমি ব্রহ্মা হয়ে, তুমি আমার পুত্র নারদ হয়ে বা নারদাদি ঋষিগণ, এমনকি স্বয়ং মহাদেব পর্যন্ত সেই সত্য স্বরূপকে ভালোভাবে জানতে পারেন নাই, সে অনাদির আদি গোবিন্দকে ভালোভাবে জানতে পারেন নাই। তার যে প্রকৃত সত্য স্বরূপ সেটা জানা বড়ই কঠিন। অন্যান্য দেবতা বা অন্যান্য মনুষ্যের বিষয়ে তোমাকে আর কি বলবো, সকলেই তার মায়ায় মোহিত হয়ে আছে, আর তার মায়া শক্তিতে রচিত জগৎ সংসারকে সম্যক বুঝে নিতে মানুষ পারে না। কেবলমাত্র নিজ নিজ বুদ্ধি অনুসারেই এই প্রপঞ্চের স্বরূপ এবং তত্ত্ব নির্ধারণ করে থাকেন। যে ভগবানের অবতার লীলা সকল আমরা ভাগবতের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে আলোচনা করেছিলাম, তার তত্ত্ব অনুভব করা বড়ই কঠিন। সেই ভগবানের শ্রীচরণে আমি বারবার প্রণাম জানাই। তিনি জন্মরহিত, এই জন্য অজহ তেনাকে বলা হয়, অজন্মার্জিত। তাই তিনি অজ, তিনি পরম পুরুষ, তিনি কল্পের প্রতি স্বয়ং নিজ নিজ অংশের দ্বারা প্রকটিত হয়ে বিশ্বে সৃষ্টি স্থিতি সংহার করিয়া থাকেন। তিনি মায়ার প্রভাব থেকে মুক্ত, তিনি বিশুদ্ধ জ্ঞানস্বরূপ, তিনি অন্তর্যামী রূপে এক রস্যে অবস্থিত, তিনি সত্যস্বরূপ এবং তিনি পূর্ণতর এবং পূর্ণতম। না আছে তার আদি, না আছে তার অন্ত। তিনি ত্রিগুণাতীত রহিত, অত শতরজতম, 3 গুণের ঊর্ধ্বে। তিনি সনাতন অর্থাৎ শাশ্বত সত্য এবং তিনি অদ্বিতীয়, তার থেকে দ্বিতীয় আর কোনো ভগবান নেই, তিনি স্বয়ং ভগবান।
হে পুত্র নারদ, দেহ ইন্দ্রিয় অন্তকরণ শ্রী গোবিন্দে সমর্পণকারী প্রসন্ন চিত্ত মননশীল মুনিগণ সেই পরমানন্দ ঘন বিগ্রহ ভগবানের তত্ত্ব জানতে পারেন তপস্যার দ্বারা, সমাধির দ্বারা। তার সাক্ষাৎকারও লাভ করতে পারেন তার সাধন ভজনের দ্বারা, তপস্যার দ্বারা, সমাধির দ্বারা। কিন্তু ভগবত ভক্তি সম্বন্ধ শূন্য যারা, অসুচি চিত্ত যাদের মধ্যে আছে, যারা অসৎ জনের সঙ্গ করেন, যারা কুতর্ক জালের দ্বারা মনকে আবৃত করে রেখেছেন, তারা কখনো ভগবানের দর্শন পায় না। ভগবান তাদের জন্য তিরোহিত হয়ে থাকেন। তাই পরম পুরুষের প্রথম অবতার প্রকৃতি প্রবর্তিত বিরাট পুরুষ, সেই বিরাট পুরুষের কথাই আমি তোমার নিকটে বর্ণন করলাম। তিনি ছাড়া কাল, স্বভাব, কার্য, কারণ, মন, পঞ্চভূত, অহংকার, ত্রিগুণ, ইন্দ্রিয়সমূহ, ব্রহ্মাণ্ড, শরীর, বৈরাজ্য পুরুষ, সমষ্টি বিষ্ণু হিরণ্যগর্ভ বা স্থাবর জঙ্গম জীব সব কিছুই সেই অনন্ত ভগবানেরই এক একটা না এক একটা রূপ বলিয়া জানবে। তাই সৃষ্টিকর্তা আমি ব্রহ্মা, সংহারকর্তা রুদ্র এবং পালনকর্তা বিষ্ণু, দক্ষ প্রমুখ প্রজাপতিগণ, তুমি অর্থাৎ নারদ প্রমুখ মুনিগণ, স্বর্গের অধিপতিগণ, ভূলোকের অধিপতিগণ, মনুষ্যগণ, নৈপতিগণ, পাতালের অধিপতিগণ, গন্ধর্ব, বিদ্যাধর এবং চারণ অধিপতিগণ, যক্ষ, রক্ষ, উরগ, নাগপতি, মহিষীগণ, পিতৃলোক অধিপতিগণ, দৈত্যেন্দ্র, সিদ্ধেন্দ্র, দানবরাজা, দানবরাজ, আরও অনেকে আছেন, যেমন ভূত, প্রেত, পিচাস, কুষ্মাণ্ড, জলজন্তু, মৃগ, পক্ষীগণের অধিপতি এবং সংসারের আরও কত রকমের বস্তু, ঐশ্বর্য, তেজ, ইন্দ্রিয় শক্তি সমন্বিত, মানসিক এবং শারীরিক বলশালী, ক্ষমাশীল অথবা যত রকমের বৈচিত্র্য, বৈশিষ্ট্য, সৌন্দর্য আছে, লজ্জা, বৈভব তথা বিভূতিযুক্ত বিষয় আছে এবং যত রকমের আশ্চর্য বর্ণযুক্ত রূপবান বা অপূর্ব পদার্থ আছে, সেই সব কিছু পরম তত্ত্বময় ভগবৎ স্বরূপের অর্থাৎ তার অংশাংশ রূপের সেই সমস্ত বিভূতি বলিয়াই জানিবে। হে দেবর্ষি নারদ, পূর্বোক্ত রূপ ছাড়াও পরম পুরুষ পরমাত্মার পরম পবিত্র এবং মুখ্য লীলা অবতারও আরও অনেক অনেক আছে। এত পুরুষ অবতারের মধ্যে সেই বিরাট পুরুষের কথা তোমাকে আমি বললাম। এতদ্ভিন্ন তিনার লীলা অবতার, তার যুগ অবতার, তার মন্মন্তর অবতার, তার আবেশ অবতার এবং তার শক্তি অবতারও আছে। সেই সমস্ত অবতারের কথা ক্রমশই আমি তোমার নিকটে বর্ণন করিব। এই চরিত্র শ্রবণ মধুর এবং শ্রবণেন্দ্রিয় মালিন্য বিনাশকারী। তুমি ভক্তিভরে মনোযোগ দিয়ে তা শুনেছ তো? তবেই তোমার মঙ্গল হইবে, তবেই তোমার কল্যাণ হবে। এই কারণ্যশায়ী বিষ্ণুই মহাবিষ্ণু এবং বিরাট পুরুষ। তাই বিরাট পুরুষের এক একটা লোমকূপের মধ্যে এক একটা ব্রহ্মাণ্ড অবস্থান করিতেছে। তাই সেই বিরাট পুরুষ কীভাবে উৎপত্তি হয়েছিলেন সেই বিষয়ে আমি তোমার নিকটে বর্ণন করিলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়ের বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। বিরাট পুরুষের বিভূতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিরাট পুরুষ কীভাবে উৎপত্তি হয়েছিলেন, সৃষ্টিকার্যাদি কীভাবে হয়েছিল, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এক হইতে বহু হয়ে সৃষ্টিকার্যাদি করেছিলেন ইত্যাদি বিষয়ে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। কারণ ভগবানের লীলাকথা আস্বাদনেই জীবের মঙ্গল, জীবের কল্যাণ, আর জীব তার জন্মকর্ম থেকে মুক্তি লাভ করতে পারবে একমাত্র ভগবান লীলাকথা শ্রবণের দ্বারাই।
তাই এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম এবং ষষ্ঠ এই দুই অধ্যায় আস্বাদন করলাম। বাকি পরবর্তী আরও কিছু তত্ত্বকথা আমরা আলোচনা করব। বিরাট পুরুষের শরীরের উৎপত্তি সম্পর্কে ভাগবত তৃতীয় স্কন্ধের ষষ্ঠ অধ্যায়েও বর্ণন করে গিয়েছেন, সেটা আমরা আস্বাদন করব। মৈত্রী ঋষি এবং বিদুর সংবাদের মাধ্যমে এই তত্ত্বগুলা খুব সুন্দরভাবে বর্ণন করা আছে। তাই আপনাদের সামনেও আমরা সেই সমস্ত তত্ত্বকথাগুলো তুলে ধরব। রাধে রাধে, জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরিবোল। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।